সমস্যা তো লেগেই আছে। আচ্ছা রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এ বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? তাহলে সেই ভালোবাসা থেকে বলছি, তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে ফেলো। তুমি হয়তো ভাবছো কথাটা আমি ইমোশনাল হয়ে বলছি, একদমই না, একদম ইমোশনাল হয়ে বলছি না। গত কয়েকটা রাত আমি অনেক ভেবেছি, আর এটাই হয়তো আমাদের দুজনের জন্য ভালো হবে। রিয়া, তুমি জানো আমাদের পরিবারের বড় ছেলে আমি, একমাত্র শক্তি আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ছোট বোনটা ডিভোর্সের পর উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আমাকে ওর পাশে থাকতে হয়। বোনের মেয়েটার জন্য দিন শেষে চিপস চকলেট এসব নিয়ে বাড়ি ফিরতে হয়। ছোট ভাইয়ের লেখাপড়া চলে আমার টাকা দিয়ে। আমাদের পরিবারের একমাত্র ভরসা আমি, একমাত্র অবলম্বন আমি। তোমার এই হাতটা ধরবার জন্য যেটুকু শক্তির দরকার, সেটা এখনো আমার হয়ে ওঠেনি, আর কবে হবে তাও জানি না। দেখো, আমি হয়তো তোমাকে নিয়ে পালিয়ে যেতেই পারি, এতে আমরা ভালো থাকবো, কিন্তু আমার পরিবার, তাদের কি হবে? বাবা রিটায়ারমেন্টের পর আমাদের বাড়িতে রোজগার করার আর কেউ ছিল না। এই অবস্থায় যদি আমি ওদেরকে ছেড়ে চলে যাই, তাহলে তো ওরা একেবারে ভেসে যাবে। আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, তুমিও এটা বুঝবে। ছোট থেকে তুমিও অনেক আদর যত্নে বড় হয়েছো, কখনো কোনো কষ্ট পাওনি। জানো তো, আগে আগে আমি খুব ঠান্ডা থাকতাম, কিন্তু এখন অল্পতেই রেগে যাই, ছাত্রদের বকাঝকা করি। আর আজ না হয় কাল এর প্রভাবটা তোমার উপরেও এসে পড়বে। তখন তোমার এটা মনে হবে আমাদের মধ্যে হয়তো ভালোবাসা কমে গেছে। তাই সবকিছু আরো বিষিয়ে যাওয়ার আগে সম্পর্কটা এইখানেই শেষ করা দরকার, যাতে যাতে আজ থেকে 2 বছর পরে দেখা হলেও একে অপরের প্রতি সম্মানটুকু বেঁচে থাকে।